আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রবিন, আপনাদের টেক সাপোর্টার ফ্রেন্ড হিসেবে নিতে পারেন আমাকে। তো বন্ধুরা, টিউন করে আছেন রবিন টেক স্টুডিও ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওয়াইফাই কানেকশানের স্পিড আপনি কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে আমরা ওয়াইফাইয়ের কানেকশান নিয়েছি 2 Mbps, সেখানে 1 Mbps কাজ করতেছে, কিন্তু আমরা সেটা টেস্ট করতে পারি না বলে, বুঝতে পারি না বলে সেটা ধরতে পারি না। তো এরকম কিন্তু হয়ে থাকে যে বেশি স্পিডের কথা বলে বেশি টাকা দিয়ে আমাদেরকে লাইন দেওয়া হয়, কিন্তু আমরা যখন ব্যবহার করি ওয়াইফাই তখন কিন্তু স্পিডটা সঠিকভাবে পাই না। তো এটা আপনি কিভাবে আপনার মোবাইল থেকে চেক করে দেখবেন, সেটার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু টানবেন না, তাহলে আপনি নিজের মোবাইল থেকে নিজেই আপনার ওয়াইফাই কানেকশানের স্পিডটাকে টেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এজন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। সিম্পল একটি অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। আমি এই ভিডিওটিতে যে অ্যাপসটি ব্যবহার করব, এই অ্যাপসটি আপনি কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি সেই অ্যাপসের ভিতরে সরাসরি। তো আমি অ্যাপসের ভিতরে চলে গেলাম। তো বন্ধুরা, অ্যাপসে ক্লিক করার পর নতুন অবস্থায় এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নিচের দিকে। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লোকেশন পারমিশন, ফোন পারমিশন, দুইটা পারমিশনই আপনাকে অ্যাড করে দিতে হবে। এর জন্য আপনাকে একদম নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে এখানে হয়তো পারমিশন চাবে, অ্যালাউ করে দিবেন। তারপর আবারও কিন্তু এখান থেকে পারমিশন চাইতে পারে। এখান থেকে আপনি অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দি অ্যাপ, এই জায়গাটার মধ্যে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে একদম নিচে বাম পাশে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এটাকে আপনি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু প্রাইভেসি নোটিশ চলে আসছে যে আপনার এই অ্যাপসের গোপনীয়তা সম্পর্কে একটা নোটিশ আছে। আপনি চাইলে এটাকে পড়ে নিতে পারেন, আর না চাইলেও সমস্যা নেই। স্কিপ করে সরাসরি নিচের দিকে ডানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপসটি কিন্তু রেডি আছে আপনার স্পিড চেক করার জন্য। এবার আপনি যে কাজ করবেন, মাঝখানে যে গু লেখা অপশনটি আছে, এই গুতে একটা ক্লিক করে দিবেন। তো গোতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই অ্যাপসটি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিড শো করতেছে, এখানে মিটারের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে স্পিড শো করতেছে। তো আরেকটা জায়গায় দেখেন যে এখানে কিন্তু আপনার স্পিডটার লেভেলটা কিন্তু এখানে শো করতেছে। এই যে এই জায়গাটার মধ্যে স্পিডের লেভেল শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আপনি দুইটা স্পিড এখান থেকে মাপতে পারবেন। আপনার ঘড়ির কাঁটার দিকে একটু তাকান, এই মিটারের দিকে স্পিডটা কিন্তু আপ ডাউন করতেছে, উঠানামা করতেছে। এখানে 16.80 থেকে 100 পর্যন্ত, 16 পয়েন্টের পরে 70 থেকে 90, 95, 100 পর্যন্ত কিন্তু শো করতেছে। তো এখন আপনার স্পিডটি কিন্তু মাপা শেষ, মাপা হয়ে গেছে। এখন আপনি কি বুঝবেন, এখান থেকে বোঝার জন্য আপনাকে খেয়াল করতে হবে। এখানে দেখেন প্রথমে এখানে আছে ডাউনলোড স্পিড। আপনি যদি এই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কোনো ডাটা ডাউনলোড করেন, সেক্ষেত্রে ডাউনলোড স্পিড আছে 4.67। তো এখানে আপলোড স্পিড, আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান এই নেট দিয়ে, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপলোড স্পিডটা আছে 16.7। এই স্পিড কিন্তু ওঠানামা করতে পারে। তো এটা আমি আমার মোবাইলের ডাটা কানেকশন থেকে দেখাইলাম। আপনি যদি সরাসরি ওয়াইফাইতে কানেকশন দিয়ে এই কাজটা করতে চান, তাহলে আপনার ওয়াইফাইয়ের যে লিগাল স্পিডটা আছে, সত্যিকারের যে স্পিডটা আছে, সেই স্পিডটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি দেখে আপনার ওয়াইফাই যে প্রোভাইডার আছে, যে সাপোর্ট দিচ্ছে আপনাকে ওয়াইফাই, যাকে টাকা দিচ্ছেন, তাকে কিন্তু আপনি সহজে ধরতে পারবেন। ধরে বলতে পারবেন যে আপনি যে স্পিড দিচ্ছিলেন সেই স্পিড তো এখানে শো করতেছে না, কিন্তু কেন করতেছে না। তো বন্ধুরা, এখান থেকে আপনি যদি আরও একবার এখানে স্পিডটাকে টেস্ট করতে চান, তাহলে আপনি কি করবেন, তাহলে এখান থেকে সিম্পলি এই যে ট্রাই এগেইন নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই ট্রাই এগেইনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ট্রাই এগেইনে ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু এই মিটারটা কানেকশন নিচ্ছে। কানেকশন নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মিটার চলে আসছে। এই মিটার কিন্তু আবারও আপনার নেট স্পিডটাকে অ্যানালাইসিস করতেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু একটা ব্লু কালারের একটা রেখা চলে যাচ্ছে বাম দিকে একটু একটু করে। এই রেখাটাই আপনার ইন্টারনেট কানেকশানের স্পিডটাকে অ্যানালাইসিস করে আপনাকে একটা রেজাল্ট শো করবে। এখানে আপনারা আবারও দেখতে পাচ্ছেন উপরের দিকে ডাউনলোড Mbps 9.32, আর আপলোডেডটা এখনও রেজাল্ট আসে না। আপলোডেডটা চলে আসছে, দেখতে পাচ্ছেন 14.0। এ হচ্ছে ডাউনলোড স্পিড আর হলো আপলোড স্পিড। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়াইফাই কানেকশানের ইন্টারনেট স্পিড কিন্তু মাপতে পারবেন। ঠিক আছে, আপনার সাথে প্রতারণা করার কোনো সুযোগ কিন্তু থাকলো না, আপনি কিন্তু সরাসরি তাকে ধরতে পারবেন। তো বন্ধুরা, এই টিপসটি এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।